এই নিচে যে আমরা মন্দিরটা দেখছিলাম, সেই সামনে এসে দেখছি পুরোটাই সোনার পাতে মোড়া এক অপূর্ব মন্দির। এই মন্দিরের দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে এত সোনার অলংকার, এত সোনার মোড়া সব কিছু মন্দির দেখে আমাদের অবাক লাগে। ভারতবর্ষ কত ঐতিহ্যশালী ছিল এবং কত অর্থনৈতিক দিক দিয়ে শক্ত ছিল, যাতে এই মন্দিরকে তারা সেখানকার দিনের রাজা মহারাজারা এত এত টন সোনা দিয়ে সেই মন্দিরকে মরে দিতে পেরেছিল। এবার আপনারা যদি ভালো করে দেখেন, মন্দিরের যে সোনার পাত যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো মোটেই পাতলা না, রীতিমতো মোটা সোনার পাত, রীতিমতো মোটা সোনার পাত। এত এত সোনা অর্থ ভাবা যায় না যে ভারতবর্ষে কী ঐতিহ্য আমরা বুকের মধ্যে বহন করছি। এইখানে ঠাকুরের আরতি শুরু হবে, আর বাদ্যযন্ত্র স্টার্ট হয়েছে। মন্দিরের ভিতরে দর্শনার্থীদের বসার জন্য একটা শেডের মতো বানানো হচ্ছে, তার কাজ চলছে। অপূর্ব দৃশ্য, এই মন্দিরে এসলে আপনার যেতে ইচ্ছে করবে না। এই সন্ধ্যের সময়ে, এখন 6টা বাজতে 10 মিনিট বাকি, এই সময় সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে মন্দিরের গায়ে, আর তার সঙ্গে সোনার মন্দিরের চূড়ো যেন একদম নিজের রূপ নিয়ে প্রকাশ পাচ্ছে। মন্দিরের ভিতরে মায়ের আরতি স্টার্ট হবে, তার বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে। অপূর্ব। সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের মন্দির শৈলীর মধ্যে এই ঐতিহ্যগত জিনিস দেখা যায়, যা আমাদের ভারতবর্ষের অন্য মন্দির প্রায় হারাতেই বসেছে।